হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কালকে থেকে আসলে আমার কোনো ভিডিওই বানানো হচ্ছিল না, শরীরটাও খারাপ ছিল। রাত্রে ভেবেছিলাম যে একটা ভিডিও বানাবো, মন্দিরে গিয়েছিলাম, তোমাদের সকলকেই দেখাবো, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আমি আর বানাইনি। আর খুব বিদ্যুৎ হচ্ছিল, আর আমার খুব ভয় লাগছিল ফোনটা বের করতে। তো আজকে স্নান সেরে আমি কীর্তনের এখানে আসবো বলে রেডি হয়ে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো এই যে মন্দিরে এসেছি, অনুকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দিস। আমি ওই দিকেটাতে বসে আছি, তোমরা আমাকে দেখতে পাবে, আমি হলুদ শাড়ি পরে বসে আছি। আর ওই দূরের দিকটাতে ওখানে রান্না হচ্ছে, আজকেই তো মহোৎসব আছে, এখন কুঞ্জভঙ্গ হচ্ছে, তারপর রাত্রে খাওয়া দাওয়া হবে। তার জন্যই অনেকেই সবজি কাটছিল। তো আমি কিছুক্ষণ পরে বাড়ি চলে আসলাম। শুভ আসবে, তার জন্য কিছু একটা খাবার করতে হবে বলে আমি ভাবলাম যে না, যে এবার চলে যাই। তো এসে তো একটা বিপদ হয়ে গিয়েছে, গ্যাস শেষ হয়ে গিয়েছে। তারপরে তো আমার তো মাথায় হাত। তো যাই হোক, রান্না পরে করা হয়েছিল, সেই ভিডিওটা করা হয়নি অবশ্য। তো আমি এই যে বাড়িতে ঢুকছি, বাড়িতে ঢোকার পরে সামনেই তো আমাদের গোয়াল বাড়িটা পড়ে, হয়তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। আজকে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। আসলে এই গোয়াল বাড়িতে আমার কোনো কাজ নেই, আমি এখানে কোনো কাজই পারি না। এখানে বাবা আর মাই সব কাজ করে, আর শুধু আমি বলে না, এখানে শুভ কোনো কাজ করে না বলা চলে। এই যে ছাগলগুলো আমাকে অবাক হয়ে দেখছে, আসলে ওরাও আমাকে ঠিক মতো হয়তো চেনে না। ওই ছোটো ছোটো কালো দুটো বাচ্চা আছে ওখানে বসে, ওই বাচ্চা দুটো হয়েছে কয়েকদিন হলো, আর এখানেও দুটো বাচ্চা আছে, ওখানে ওরা ঘুমোচ্ছে। তো আমি বাড়িতে চলে আসলাম, এটা আমাদের বাড়ি ওই দিকটাতে। আর উঠোনটা অনেকটাই বড়, যেখানেও আমার কোনো কাজ নেই। মা না থাকলে তবেই আমার সেখানে টুকিটাকি কাজ হয়, আমার কাজ শুধু ঘরের মধ্যেই হয়। তো এই যে অনেক ফুল গাছ এখানে লাগিয়েছে মা, জবা ফুল গাছ। এই জবা ফুলগুলো অন্য ধরনের, অনেক রকমের জবা আছে, একটা পঞ্চজবা আছে, আর এমনি যে জবাটা আমাদের হয় লোকালয়ে, সেরকম জবাও আছে। একটা কাঠকরবী লাগিয়েছে, সেটাও হয়েছে ফুল এই বর্ষাতেই, খুব ভালো লাগছে। আর এই দিকটাতে তো একটা মা এবার ছোট গেট রেখেছে পাশের বাড়ি যাওয়ার জন্য। আর এই যে এই জবাটা তো সবার বাড়িতেই হয়। আর এই যে পেঁপে গাছটা দেখছো, এটা আমার বিয়ের আগে থেকে আছে, এটা পেঁপে গাছ না সুপারি গাছ আমি বুঝতে পারি না, এত বড় লম্বা এই গাছটা। এবার ঝড়ে হয়তো ভেবেছিলাম যে ভেঙে পড়বে, আগের বারও তাই ভেবেছিলাম, কিন্তু না, ও আসলে স্ট্রং আছে। আর এদিকেও দুটো পেঁপে গাছ লাগানো হয়েছিল, তার মধ্যে একটা বেশ ভালো হয়েছে, তবে জানি না এই গাছগুলোতে পেঁপে ধরবে কি।